ঘটনাটা এটা তো দীর্ঘদিনের ঘটনা। ব্যাপার হল যে যেরকম পার্টির তরফ থেকে জমিটা বন্ধ ছিল আর পুলিশের তরফ থেকেই বন্ধ ছিল। তো কালকে নাকি ফারাজ আবার ওই জমিতে হাল চাষ করে 15 কাঠা জমি হাল চাষ করেছে। তো উভয় পার্টি যে ছিল সে আজকে গেছে। কালকে তুমি গেলে পুলিশ মানা করা সত্ত্বেও পার্টিরও মানা ছিল, তা সত্ত্বেও কালকে ফারাজ বা ফারাজের ভাইগুলা মিলে ওই জমিতে হাল চাষ করতে গেছে, কালকে রুপনি করে দিয়েছে। তো তারপরে বিরোধী পার্টি যেটা ছিল অন্য পার্টিটা ও আজকে গেছে। তো কালকে তোমাকে বাধা করলো না, আজকে তুমি কেন গেলে ওখানে মারপিট করতে? ওরা তো কেউ যায়নি, শুধু ওই 2-1 জন গিয়েছিল হাল চাষ করার জন্য সকালে। এটা একটা হলো ফারাজ মেম্বার, ওর স্ত্রী মেম্বার আর কি, ওর প্রতিনিধি। ওটা তো আমার নির্দলের মেম্বার ছিল আগে, এখন তো সিলিন্ডার হয়েছে। ও মেম্বার নয়, ওর স্ত্রী মেম্বার। হ্যাঁ, মারপিট হয়েছে ওই একজন মজিবর আছে, মজিবরের সঙ্গে। এটা পার্টিগত ঝগড়া না, এটা বাড়ি আর কি একটা জমিনের মোটামুটি 5 থেকে 7 বছর ধরে এই লড়াইটা। এর মধ্যে এর আগে যে অঞ্চল প্রেসিডেন্ট ছিল সেও মোটামুটি 20-25 লক্ষ টাকা খেয়েছে। তারপরে বিবাদটা ছাড়ে দিয়েছে। এই ফারাজ মেম্বার ওই যেই লোকটাকে আজকে মার্ডার করলো তার কাছ থেকে 25 লক্ষ টাকা নিয়ে ওই গত যে প্রেসিডেন্ট ছিল আব্দুল হককে দিয়েছে, ওনার কাছ থেকে নিয়ে আজকে ওই জমিটা ফারাজ দখল করছে। কেন? ওর বাবার রাজ আছে এখানে চলছে যে সাধারণ মানুষের উপরে এরকম অত্যাচার করবে। তিনি কি জমি মাফিয়া? ফারাজ কি জমি মাফিয়া ছিল? অবশ্যই জমি মাফিয়া। তো এগুলো আব্দুলের যতগুলা টিম ছিল, যতগুলা এরকম এখনো পর্যন্ত করছে, সেগুলো হলো জমি মাফিয়া। সেরা চাচ্ছে যে এখনো আব্দুলকে আমরা জীবিত করি। এরা মানুষের শান্তি চায় না, মানুষের ভালো চায় না। এগুলা আবার চাই যে আব্দুলের শাসন আসুক। এগুলা পার্টির থেকে মানা করা হয়েছে, পুলিশের পক্ষ থেকে মানা হয়েছে। আমি কালকে পুলিশের কাছে গিয়েছি, 1 সপ্তাহের জন্য আরও সময় চাইলো পুলিশ, 1 সপ্তাহ পর আমরা বসবো। তা সত্ত্বেও কেন গেল ফারাজ জমিতে হাল চাষ করতে? এখন পুলিশ বলবে কি আছে না আছে। যখন তো অনেকগুলো হয়েছে, এখন আমি হসপিটাল যাইনি, মোটামুটি 8 থেকে 10 জন জখম আছে, তার মধ্যে 1 জন মারা গেছে। আবার কি করেছে ফারাজের ভাই, ওগুলা গাড়ি যে পাবলিক অনেক হয়ে গেছিল, পাবলিক যখন আটকাচ্ছে গাড়ি পাবলিকের উপর চাপে একটা, ওটাও সিরিয়াস আছে, ওটার কোমর ভেঙে গেছে, পা ভেঙে গেছে, এখন হসপিটালে সিরিয়াস আছে। শায়দ ওনাকে নর্থ বেঙ্গল মেডিকেল রেফার করলো। এই ঘটনায় কাউকে অ্যারেস্ট করেছে পুলিশ? হ্যাঁ, 4 জনকে অ্যারেস্ট করেছে। আর এখন বললো যে ফারাজও অ্যারেস্ট হয়ে গেছে। 5 জন অ্যারেস্ট হয়েছে। হ্যাঁ, 5 জনের অলরেডি অ্যারেস্ট হয়ে গেছে। ওরা তো 6-7 ভাই তো নিজেই দমনগিরি করতেছে, যেরকম আগে করছিল 10 মাস আগে। এখানকার মানুষকে কাউকে ভোট দিতে দেয়নি একটাও। ওরা ভোট শুধু নিজেই দিবে, কাউকে ভোট দিতে দিবে না, এইরকম এরা অত্যাচার করেছে। যে মারা গেছে তাদের এটাই আস্থা দিচ্ছি যে আপনারা ভরসা রাখেন, পুলিশ আছে, পুলিশ তদন্ত করছে, পুলিশের উপরে আমরা আস্থা রাখি। পুলিশ অলরেডি 5 জনকে অ্যারেস্ট করলো। দেখেন, পুলিশ এখন আমাদের সুজালিতে বা ইসলামপুরের পুলিশ, রামগঞ্জের পুলিশ অবশ্যই আমাদের কাজ করছে, ভালো কাজ করছে। তা সত্ত্বেও কিছু গুন্ডা বাহিনীরা আছে এখনো পর্যন্ত, যে ওরা চাচ্ছে যে ভূ মাফিয়া, জমি মাফিয়া আর এরকম লুটেরা গিলা এখনো ওদের মনে আছে যে আমরা করব, সেটা আর এখন হতে দিব না। এখন পুলিশ আছে, পুলিশ ঠিক আছে। আমি আইসির সঙ্গে কথা করলাম, ডিএসপির সঙ্গে কথা করলাম, ওরা দেখছে ব্যাপারটা। অলরেডি 5 জন অ্যারেস্ট হয়ে গেছে। আমার নাম আব্দুল সত্তার, অঞ্চল সভাপতি।